পোরশায় ৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ। নওগাঁর পোরশায় ৪ বছরেও শেষ হয়নি ৭২ মিটার দৈর্ঘ্য একটি সেতুর নির্মাণ কাজ। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের এমন ধীর গতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন আমির উদ্দিন বাবুর প্রতিবেদনে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। পোরশা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার নিতপুর ইউপির পুনর্ভবা নদীর পাড়ঘাটি নামক স্থানে ৭২ মিটার দৈর্ঘ্য একটি সেতু নির্মাণ করতে ৬,৬৬,৭৩,০০০ টাকা চুক্তিতে মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড ও মেসার্স কেয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২১ সালের ১ এপ্রিল চুক্তির এক সপ্তাহ পর ৮ এপ্রিল কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির সাথে ১.৫ বছরের মধ্যে কাজ শেষ করার চুক্তি থাকলেও কাজ শেষ করতে পারেনি ৪ বছরেও। নির্ধারিত সময় পার হলে ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণ কাজের বাড়তি সময়ের আবেদন করলে তাও দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটির নির্মাণ কাজ প্রথম থেকে ধীর গতিতে চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক সংকটের কারণে কাজ চলছে ধীর গতিতে। অল্প কয়েকজন শ্রমিক দিয়ে কাজ চলছে। শ্রমিক সংখ্যা বেশি থাকলে কাজের গতি ঠিক থাকে। নিতপুর সদরের সিদ্দিক আলী, দিয়াড়াপাড়ার তবিবুর রহমান ও টুটুল জানান, অনেকদিন থেকে এখন ব্রিজ হয়ে গেলে আরাম পাওয়া যায়। তো ব্রিজ হলে আরাম পাবেন। এতদিন চলাচল কিভাবে করছেন? এই তো নৌকাতে নৌকাতে হেলা করেছি। অনেক কষ্ট হয়েছে। এই ব্রিজ হয়নি ততদিন খুব কষ্ট। ব্রিজটা হয়ে গেলে আল্লাহ দিলে সুখ হবে। তাও আচ্ছা, এই পথ ফসল নিয়ে যাওয়া আসা কিভাবে করে? পানি এলে মুশকিল লেগে যায়, নৌকাতে ফসল আনতে হয়। তখন নদী শুকিয়ে যায়, তখন গাড়িতে আনে। যখন নদী ভর্তি হয়ে যায় তখন সব নৌকাতে আনে। নৌকাতে নিয়ে আসেন। নদীর ওপারে তাদের জমি রয়েছে। নদীতে সাঁতার কেটে তাদের জমিতে যেতে হয়। ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগ পোহাতে হয়। নদীর ওপারে ওই এলাকার বহু মানুষের কয়েক হাজার একর জমি রয়েছে। সবাইকে একই কষ্ট পোহাতে হয়। বহু কাঙ্ক্ষিত এই পারঘাটি নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শুরু হতে আমরা বেশ খুশি হয়েছিলাম। ১.৫ বছরে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ৪ বছরও সেতুর কাজ শেষ না হয় আমরা চিন্তিত। যে গতিতে কাজ চলছে তাতে কতদিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমাদের তো মনে হয় না যে ৫ বছরেও এই ব্রিজের কাজ শেষ হবে। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম জানান, বিভিন্ন সমস্যার কারণে বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি, পরে সময় বাড়িয়ে নিয়েছি। তবে চলতি বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে তিনি দাবি করেন। উপজেলা প্রকৌশলী সুলতানুর রহমান দাবি করে বলেন, ৯০% কাজ শেষ হয়েছে, সেতুর কাজ সচল রয়েছে। যদিও যথাসময়ে সেতুটির কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা সম্ভব না হয় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। তাদেরকে সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। নওগাঁ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, ৬,৬৬,৭৩,০০০ টাকা চুক্তি হয় ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে। এর মধ্যে তারা এখনো পর্যন্ত ৫,৫৮,০০,০০০ টাকা নিয়েছে। চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হতে পারে বলে তিনি জানান। পারঘাটি ব্রিজ, এই ব্রিজটা গত বছর উদ্বোধন হওয়ার কথা। তার আগে ধরেন যে আপনার আরও ৩ বছর আগে এই ওপার থেকে ধানগুলো যেগুলো আসতো, এই নদীতে পানি থাকা অবস্থায় ধান কাটা পড়তো, বন্যা চলে আসতো। তো ধান কাটে ধান পার করার জন্য আমরা এখানে এই নদীতে মনে করেন যে কয়েক লক্ষ গাড়ি কাঁকড়া মনে করেন যে ইটের টুকরা ফেলে রাস্তা করেছিলাম আমরা। রাস্তা করে বহু কষ্ট করে ধানগুলো পার করা হয়েছে। এই ব্রিজের কাজ শুরু হলো, ব্রিজের উদ্বোধন হবে শুনে মনে করেন যে জনগণ সব খুশি হলো যে আবার ভালো হবে, ধান পার করতে সুবিধা হবে, অল্প খরচে ধান পার করা যাবে। এই ব্রিজ হইতে মনে করেন যে খানিক কাজ হয়, খানিক আটকে যায়, আবার হয়, আবার আটকে যায়। এটা কত বছর ধরে হচ্ছে এই ব্রিজটা? এই ব্রিজটা এই বছর দিয়ে ৪ বছর হবে। যেটা ১ বছরের কাজ সেটা 2 বছর লাগতে পারে, যে কোনো আবহাওয়ার কারণে বা কোনো অন্য কোনো কারণে। 4 বছর তো লাগে। বন্যা ওঠে এদিকে, তাই না? বন্যা তো সেরকম বন্যা এখানে হয় না। এই যে এখন পানি নাই, মনে করেন পানি এখন শেষ। এখন কাজ করলে মনে করেন যে এই 6 মাসের মধ্যে কমপ্লিট করে আপনার উদ্বোধন করে দিতে পারে। এই ধানটা উঠার আগেই এই ব্রিজটা উদ্বোধন হয়ে যাবে আশা করা যায়, যদি কাজ করে ঠিক মতন। এই কাজ তো হচ্ছে না ঠিক মতন। এই ব্রিজটা হলে এই কয়টা গ্রামের উপকার হবে? এই ব্রিজটা হলে এই পোরশা থানার সবারই তো লোকের জমি আছে। এই পোরশা থানার
এই ব্রিজের ওপার আমার মনে হয় কয়েক লক্ষ একর জমি আছে, হাজারও নয়, কয়েক লক্ষ একর জমি। এই জমিগুলো ধান সম্পূর্ণ নির্ভর করবে এই ব্রিজটার উপরে। এদিক দিয়ে আসবে মহিষের গাড়ি, ট্রাক, কাঁকড়া দিয়ে মনে করেন মানুষ মানে বহু কষ্ট করে না জল অবস্থায় এগুলো ধান পার করে। নৌকাতে ধান পার হয় সম্পূর্ণ। এই এখন পানি মরে আলাদ বা ধান যেমন পাকার সময় তখন নৌকাতে করেও ধান পার করা হয় অনেক সময়। হঠাৎ করে ধান কাটতে কাটতে বন্যার পানি চলে আসে।